এবার যে খবরে নজর রাখবো, ফরাক্কা, চাকুলিয়া, বাসন্তীর পর সন্দেশখালির ছবি রাখবো আপনাদের সামনে। সন্দেশখালিতে বিডিও অফিসে কিভাবে তাণ্ডব চললো দেখুন। অর্থাৎ সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও ছবিটার বদল হলো কই। ভোটারদের সঙ্গে মিশেছিল দুষ্কৃতীরা, শুনানি কেন্দ্রে তাণ্ডব নিয়ে বিস্ফোরক ভিডিও। আমাদের হিয়ারিং চলছিল 53-57 পাটের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের। তো মানুষ যারা হিয়ারিংয়ে এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী মনোভাবাপন্ন মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, যেটা আমার মিটিং রুমে রয়েছে, এবং আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মাইক্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। সো কিন্তু আমাদের হিয়ারিং এখন চলছে এবং আমরা আবার লাইন করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার থেকে ওসি সাহেবও এসেছিলেন এবং পুলিশ ফোর্স ছিল, লাইন করে ঠিকভাবেই হিয়ারিং হচ্ছে। কেন ভাঙচুর করলেন জানি না, মানুষের কী হয়েছে এটা তো আমাদের জানার নয়। আমরা তো মানুষকে সবসময় সাহায্য করার চেষ্টা করেছি এবং দ্রুতভাবে হিয়ারিং করার চেষ্টা করছি। কারা করেছে যদি একটু বলেন। মানুষ তো আমরা তো চিনি না সেভাবে মানুষকে। 53-57 বুথেরই এরা ছিল, তার মধ্যে কোনো দুষ্কৃতি থাকতে পারে, হিয়ারিংয়ের মধ্যে তারা মিশে এসেছে। বাসন্তীর এই বিক্ষোভের ছবিটা বলে দিচ্ছে ফারাক্কা, চাকুলিয়ার পর পরিস্থিতির বদল হলো না। যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল, এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্ট গতকাল কড়া নির্দেশ দিয়েছিল, তারপরেও চলল তাণ্ডব। বাসন্তীতে এসআইআর শুনানি কেন্দ্রে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। নথি জমা দেওয়ার পর রসিদ না দেওয়ায় অভিযোগ তোলেন স্থানীয় মানুষজন। শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হলো, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলল। মহিলাদের জন্য মহিলারা 125-এর মহিলার লাইন করো। কাগজপত্রগুলো নিয়ে এসছো, প্রত্যেকটা কাগজে সই করে হাতে ধরে রাখুন। কতটা ভোগান্তির শিকার হচ্ছে? প্রচুর। আপনাদের কি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছিল না? কি দেওয়া হচ্ছিল? স্লিপ দেওয়া হচ্ছিল না। অনেক লেটে চালু হয়েছে, 11টার পরে চালু হয়েছে, যার জন্য মানুষ একটু ক্ষিপ্ত হয়ে গেছে, গিয়ে ভাঙচুর চাইলে বলে শোনা গেছে আমরা একটু লেটে। কি বলছে? এইটা লেট হওয়ার কারণে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে, না তো হতো না। প্রচুর দেরিতে, মানে 11:23-এ এসেছিল। আসার কথায় আসার টাইম ছিল 9টা, কিন্তু আমরা তো কাগজে দেখছি আসার টাইম ছিল 9টায়, কিন্তু এসছে 11:23। আমরা তখন ঘড়ি দেখছি, কোনো স্লিপ দিয়েছে? তখন আসে কোনো স্লিপ দেয়নি, কিছু দেয়নি। আজকের যে ঘটনাটা ঘটেছিল, একটা টাইমের মিস্টেকের জন্য কিছু বিক্ষিপ্ত ঘটনা এখানে ঘটেছিল। তারপরে আমরা আসার পরে পুনরায় শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আবার মানুষ হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে। ভেতরে প্রবেশ করতে পারে, নিয়ম তো নিয়ম কোর্ট তো কালকের রায় দিয়েছে, বিএলএ 2 যারা আছে তারা থাকতে পারবে। বিএলএ 2? আমি বিএলএ 2 এর মধ্যে আছি। আপনার নাম রয়েছে? নাম আছে, নিশ্চয়ই আছে। বিএলএ 2-তে নাম থাকলো না থাকলো বড় কথা নয়, মানুষের পাশে আমরা থাকবো। 10টা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের মানে পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবার পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রের যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে, সেটা তারা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যখন এসআইআর শুনানিতে হিংসার ছবিটার কোনো বদল ঘটছে না, তখন তার জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, স্বাধীনতার পর 8বার এসআইআর হয়েছে, 9তম এসআইআরকে ঘিরে নৈরাজ্য চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। অবৈধ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা, চারিদিকে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, গর্ত থেকে রোহিঙ্গারা বেরিয়ে এসেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, দেখব। এই এসআইআরটি
নতুন না নতুন না বন্ধু, স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়ে গেছে, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবারে নবম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।